দেখে যদি একটু মনটা আমার খারাপ হয়েছে যে আমি এই মাহফিলে 3 বছর ধরে আসি, 3 বছরের মতো এই মাহফিলেই বছর হয় নাই, একটু এলোমেলো পেয়েছি, টাইমটাও একটু এদিক সেদিক হয়ে গেছে। যদিও আমি এখানে সম্পর্কের কারণে আমি কিছুই বলি নাই। বাকি কথা হচ্ছে যে অনেক আলোচক ছিলেন, সেই হিসাবে এত লম্বা টাইম অনেকে বসতে চায় না। আগে যদিও এই জামালপুরে আমরা আগে প্রোগ্রাম করেছি, যখন আজ থেকে 2-3 বছর আগের প্রোগ্রামে মানুষ থাকতো, এখন 12টার পরে মানুষ আর থাকতে চায় না। তো প্রোগ্রামগুলো একটু আগে আগে আনা দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে সাধারণত প্রোগ্রাম প্রতি বছর যেভাবে মানুষ হয় এভাবে এরকম হয় নাই। এইটা যেভাবে আছে এভাবে আমরা মনে করছি যে এটাই আল্লাহর রহমত। এখানে যারা আছে ইমানদার বেশি হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ বলেন নাই আমার হাজার হাজার ইমানদারের দরকার। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ইমানদারের মতো ইমানদার, মুমিনের মতো মুমিন যদি একজন হয়, সেই একজন মুমিনই পারে লক্ষ কোটি কাফেরের সামনে ইসলামের বিজয় আনতে, ঠিক কিনা বলে? আজ আমি কয়েকটা প্রোগ্রামে বলেছি যে আমাদের ইমানের পাওয়ার কমে গেছে। আমাদের প্রত্যেকের ইমানের পাওয়ার যদি থাকতো। নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا تشرك بالله وإن قتلت أو حرقت، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন কোনদিন দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমরিন প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে ঐতিহ্যবাহী জামালপুর বকশীগঞ্জ বাইতুল সালাম হাফিজিয়া মাদ্রাসা ননি কিন্ডারগার্টেন ও বাইতুল নূর আয়েশা জান্নাত মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমার অত্যন্ত কাছের হৃদয় ভালোবাসার মানুষ হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মানিক সওদাগর সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন আমার অত্যন্ত কাছের মানুষ, ওনার এলাকাতেও গত বছর আমাকে উনি দাওয়াত করেছিলেন, এই বছরও আজকে আমাকে দাওয়াত করেছেন। বরিষ্ঠ কণ্ঠস্বর মুফতি আলী আকবর সাহেব সিলেটি দামাত বারাকাতুহুম, এবং কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় বড় ভাই এবং বন্ধুবর, যার সাথে এই জামালপুরে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, প্রায় 10 বছরের একটা সম্পর্ক, মাওলানা মুফতি মুহিব হাসান দামাত বারাকাতুহুম। কথা বলেছেন মাওলানা মুফতি আব্দুর রশিদ সাহেব, হামিদুল ইসলাম সাহেব আগামীকাল কথা বলবেন। এই মাহফিলের সঙ্গে আসলে আমার সাথে দেখা হয়, উনি ওনার মাদ্রাসার প্রোগ্রামে উনি আমাকে দাওয়াত করেন।
আপনাদের সকলের প্রিয় মানুষ, যার আলোচনার শুনে মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ, যারা কথা বলেছেন এবং আগামীকাল বলবেন, এবং যারা আমাকে দাওয়াত করেন, আমার আরিফ ভাই সহ। আরিফ ভাই আলহামদুলিল্লাহ এই বছর অনেকগুলো প্রোগ্রামে আমাকে দাওয়াত করেছেন, বকশিগঞ্জ আরও কয়েকবার আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের নেক হায়াত লম্বা করে দেন, সকলের কণ্ঠে বরকত দিয়া দেন, বেশি বেশি কোরআনের কথা বলার তৌফিক দান করে দেন, সকলে পড়েন আমিন। যারা আসলেন বসলেন, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী আওয়াজিরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরে বসে আছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দ্বিতীয়বারের মতো একটি স্বাধীন দেশ দান করেছে। এবং আজকের এই প্রোগ্রামটা দেখে যদি একটু মনটা আমার খারাপ হয়েছে, যে আমি এই মাহফিল 3 বছর ধরে আসি, 3 বছরের মতো এই মাহফিলই বছর হয় নাই, একটু এলোমেলো পেয়েছি, টাইমটাও একটু এদিক সেদিক হয়ে গেছে। যদিও আমি এখানে সম্পর্কের কারণে আমি কিছুই বলি নাই। বাকি কথা হচ্ছে যে অনেক আলোচক ছিলেন, সেই হিসাবে এত লম্বা টাইম অনেকে বসতে চায় না। আগে যদিও এই জামালপুরে আমরা আগে প্রোগ্রাম করেছি, যখন আজ থেকে 2-3 বছর আগের প্রোগ্রামে মানুষ থাকতো, এখন পড়ার পরে মানুষ আর থাকতে চায় না। তো প্রোগ্রামগুলো একটু আগে আগে আনা দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে, সাধারণত প্রোগ্রাম প্রতি বছর যেভাবে মানুষ হয় এভাবে এরকম হয় নাই। এইটা যেভাবে আছে এভাবে আমরা মনে করছি যে এটাই আল্লাহর রহমত। এখানে যারা আছে ইমানদার বেশি হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ বলেন নাই আমার হাজার হাজার ইমানদারের দরকার। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ইমানদারের মতো ইমানদার, মুমিনের মতো মুমিন যদি একজন হয়, সেই একজন মুমিনই পারে লক্ষ কোটি কাফেরের সামনে ইসলামের বিজয় আনতে, ঠিক কিনা বলেন? আজ আমি কয়েকটা প্রোগ্রামে বলেছি যে আমাদের ইমানের পাওয়ার কমে গেছে। আমাদের প্রত্যেকের ইমানের পাওয়ার যদি থাকতো, দেখেন মানুষ কালো আর ধলা, মানুষ লম্বা আর খাটো, মানুষ ধনী আর গরিবের মাধ্যমে আল্লাহর কাছে দামি হতে পারে না। আল্লাহ বলে, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে SA24 ওয়াচ চ্যানেল থেকে। সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা যারা আমার এই চ্যানেলের ওয়াচ ভিডিও প্রতিদিন দেখে থাকেন, তাদেরকে শুভকামনা ও অভিনন্দন। এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময়, এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।